قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ বলুন, তিনি আল্লাহ একক, আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর তার সমকক্ষ কেউ নেই। সূরা আল ইখলাস এর গুরুত্ব। সূরা আল ইখলাস ছোট হলেও এর মর্যাদা অনেক বড়। এটি ইসলামের মূল শিক্ষা। আল্লাহ এক, অদ্বিতীয় ও তুলনাহীন, এই সত্যকে হৃদয়ে গেঁথে দেয়। আল্লাহ আমাদের সবাইকে এই সূরার শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দিন, আমিন। সূরা আল ইখলাস কুরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ সূরা। এতে আল্লাহ তাআলার একত্ব বা তৌহিদ খুব সংক্ষিপ্ত কিন্তু গভীরভাবে ঘোষণা করা হয়েছে। এক, তৌহিদের পূর্ণ ঘোষণা। এই সূরায় স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, তার সমতুল্য কেউ নেই। ইসলামের মূল ভিত্তি তৌহিদ এই সূরার মাধ্যমে পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছে। দুই, কুরআনের 1/3 সমান সওয়াব। হাদিসে এসেছে সূরা আল ইখলাস কুরআনের 1/3 সমান। সহি বুখারী, সহি মুসলিম, অর্থাৎ এই সূরা পাঠ করলে বিশাল সওয়াব লাভ হয়। 3, আল্লাহ এই সূরাকে ভালোবাসেন। এক সাহাবী নামাজে বারবার এই সূরা পড়তেন। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এই সূরায় আল্লাহর গুণাবলী রয়েছে, তাই আমি এটি ভালোবাসি। রাসূল বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সহি বুখারী। 4, নামাজ ও দোয়ায় বিশেষ মর্যাদা। ফরজ ও নফল নামাজে পড়া যায়, বিতর, তাহাজ্জুদ ও সুন্নত নামাজে বেশি পড়া সুন্নত। দোয়ার আগে বা পরে পড়লে বরকত বৃদ্ধি পায়। 5, হেফাজত ও শান্তির সূরা। রাসূল ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে শরীরে ফু দিতেন। এটি বিপদ, শয়তান ও অশান্তি থেকে রক্ষা করে। 6, ঈমান মজবুত করার সূরা। এই সূরা বারবার পড়লে শিরক থেকে বাঁচা যায়, আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় হয়, অন্তর পবিত্র হয়।